ভাই মোহাম্মদ কাঞ্চন। বাড়ি কোথায়? আমি বলেছি এটা কি পিঠা, নাম কি পিঠা? মধুবন পিঠা। মধুবন পিঠা। কত করে পিস বিক্রি হয়? 10 টাকা পিস। 10 টাকা পিস। কেমন লাগে? ভালো লাগে। হ্যাঁ, কয়জন আছেন আপনারা? আমরা কি 2 জন। এলে কি এখানে তৈরি করেন না তৈরি করে নিয়ে আসেন? গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ তৈরি করে নিয়ে আসেন না আগেরই তৈরি করা আছে? না নিয়ে আসি, তৈরি করে রাত্রেবেলা তৈরি করি, সকালবেলা নিয়ে আসি। এলে খাওয়া মানুষ মরবে না তো? হ্যাঁ, মানুষ মারা যাবে না তো? না মানুষ খাওয়া যেতে দিই এই মধু কি আসল না নকল? না। এই মধু যেটা দেওয়া হয় ওপরে, মধুটা আমরা শিরা বানাই লই। ভাই মধুটা আসল না নকল? মধু আছে এটা মেলে, মানে মধু কিন্তু আসল তেল নকল তেল কই। এই আগে যে একটু আগে করলেন জন্য এই টাকার আসল মধু দেওয়া যায়, আসল মধু পাওয়া যায় কি? আসল মধু তো নাই। হ্যাঁ, তাহলে আসল মধু আছে। এই মধুটা কি আপনারা বানাইছেন? যে আমরা বানাই দিচ্ছি। হ্যাঁ, কি কি দিয়ে বানাইছেন? এটা শিরা? মানে মধু আছে। হ্যাঁ, মধু মানে হাঁড়ি মধু আছে, মানে হাঁড়ি মধু আমরা জাল দিয়া চিনি মিশে আমরা পানিতে জাল দিয়ে ওরা মিশে আনি। পানিতে জাল দিয়ে মধু বানানো যায়? পানিতে মধু জাল বানিয়ে না। কিভাবে মধু বানায়? তাহলে তো মানুষ মধু চাকর থেকে না কেটে বানাবে। আমি তো আমরা মধু জাল জানাই না ভাই। আমরা আমরা মনে করি যে ফুলাবান কি ফুলাবান হালি কি মনে করবো রসগোল্লা আমার দেবো। কতদিন এনে ব্যবসা করেন এই ব্যবসা? ব্যবসা করি আচ্ছা 7 বছর। তো মধু বানিয়ে বিক্রি করেন, এক এই মধু পিঠে, মধুবন পিঠে বেনে এটা মানে যারা চায় তারা দেয়, আর যারা না চায় তারা দেয় না।